বন্ধুরা, গ্রাসল্যান্ড নেচার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানানো হচ্ছে। আজকে এই যে গোলাপ ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত গোলাপের যে প্রতিস্থাপনের যে সিজন সাধারণত নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি লাস্ট পর্যন্ত, যতদিন না মোটামুটি গরম পড়ছে সেই পর্যন্ত কিন্তু আমরা এটা করতে পারি। সামার যতদিন না শুরু হচ্ছে, স্প্রিংয়ের লাস্ট পর্যন্ত এটা করা যেতে পারে। তো এই সময় একটা নতুন গাছ যখন প্রতিস্থাপন করা হবে, তখন একটা গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার হচ্ছে এনপিকে, বায়োএক্সট্রাকশন। সেই বায়োএক্সট্রাকশন সম্পর্কে কিছু কথা বলছি। নতুন গাছ প্রতিস্থাপন করার জন্য ব্যবহার করা হলেও অনেকে কিন্তু যখন চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করা হয়, সে সময় কিন্তু বায়োএক্সট্রাকশন ইউজ করে, যাতে শিকড়টা ভালো ডেভেলপ হয়। সুতরাং বায়োএক্সট্রাকশন যে এনপিকে যখন, আর গোলাপের ক্ষেত্রে তো বায়োএক্সট্রাকশন অবশ্যই গুরুত্বপূর্ণ। মাটির মিডিয়ার ক্ষেত্রে খুব কম ইউজ করতে হয়, কিন্তু সিডার মিডিয়ার ক্ষেত্রে বায়োএক্সট্রাকশন সবসময় ইউজ করতে হয়। আর কিবার প্রতিস্থাপন করা নয়, গোলাপের যে মিক্সড খাবার দেওয়া হয় বা ফলমূলের যে খাবারগুলো আমরা প্রয়োগ করি, সেখানেও কিন্তু বায়োএক্সট্রাকশন মাঝে মাঝে দিতে হবে। এবং এটা জলে গুলে বা ওয়াটার সলিউবল একটা ফরম্যাটে এটা দেওয়া যেতে পারে, সহজে এটা জলে গুলে যায়। জলে গুলে আমরা এটা ইউজ করি। গাছ প্রতিস্থাপন করার পর আমরা শিকড় থেকে মাটিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গাছটা। আর অনেকে, আমি বললাম যে চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে অনেকে সাধারণত বায়োএক্সট্রাকশন প্রয়োগ করে থাকে, কিন্তু আমি চন্দ্রমল্লিকাতে বায়োএক্সট্রাকশন প্রয়োগ করি না। বায়োএক্সট্রাকশন কেবলমাত্র সুফলা 15-15তেই যথেষ্ট ভালো গাছ। বন্ধুরা দেখুন, এই যে বায়োএক্সট্রাকশন যে এটা দেখতে অনেকটা, দেখুন এই নুনের মতন দেখতে বা চিনির মতন দেখতে। আপনারা দোকানে তো ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 সেটা একটু পিঙ্ক কালারের হয়ে থাকে, কিন্তু বায়োএক্সট্রাকশন এটা এরকম সাদা রঙের হয়ে থাকে। বিভিন্ন ভ্যারিয়েন্টের ফুলগুলো দেখুন, কিছু কিছু ফুটেছে এবং কিছু অবশ্যই তুলে নেওয়া হয়েছে। এই দেখুন, এই একটা পিঙ্ক। তাহলে তারা এই নিয়মে করুন, বায়োএক্সট্রাকশন ইউজ করুন প্রথমে 1 মাস, তারপরে আস্তে আস্তে স্টেবল হয়ে গেলে আমরা গাছের মিক্সড খাবারগুলো সেগুলো দিতে থাকবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থাপন করা হবে। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।